আজকে বেনারস থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে আমরা কলকাতা থেকে বেনারস এসে গেছি, আর এখন বেরোচ্ছি হচ্ছে বেনারসকে এক্সপ্লোর করতে। আমি রেডি হয়ে গেছি, এই যে আজকের আমার আউটফিট, আর ওখানে অভিজিৎ রেডি হয়ে গেছে। চলো তাহলে ঘুরে দেখা যাক বেনারসকে, এবং তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি একটা অটোরিকশা নিয়ে। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা মন্দির থেকে একটু দূরেই ছিল, যেহেতু ওখানটা একটু কনজাস্টেড জায়গা, সেজন্য আমরা আর গাড়ি বার করিনি, গাড়িটা হোটেলেই রেখে দিয়েছি। দিয়ে আমরা একটা অটো নিয়ে চলে গেছিলাম। ফার্স্ট হচ্ছে বিশ্বনাথ মন্দির। এই যে দেখো বিশ্বনাথ মন্দিরের যে চূড়াটা, সেটা হচ্ছে এটা। সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে খুবই ভালো লাগছিল, প্রায় অনেকক্ষণই আমরা ওখানে ছিলাম। খুব মানে একটা মনের শান্তি আলাদাই। বিশ্বনাথ দর্শন আমরা করিনি সেদিনকে, পরের দিন করব। তো সেদিনকে খুব সুন্দরভাবে ওখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা তারপর ওখান থেকে আমাদের প্ল্যানিং ছিল গঙ্গা আরতি, যেটা সেই গঙ্গা আরতিটা দেখব। আমরা এখানে গঙ্গা আরতি দেখব, তার আগে গঙ্গা ভ্রমণ করব বলে এই বড় যে এই লঞ্চগুলো, এগুলোতেই উঠে পড়েছি, শেয়ারিং বোট যেটা। সেখানে ছোট ছোট নৌকাগুলো তখন বন্ধ ছিল, কারণ আমরা যে সময় গেছিলাম পুজোর সময়, সে সময় খুবই মানে গঙ্গার জল অনেক বেশি ছিল, সিঁড়িগুলো অনেকগুলো কভার করা ছিল, সেই জন্য ছোট নৌকাগুলো খুব একটা অ্যালাউ করছিল না। আর তার ওপর আরতিটাও আমরা ওই যে সামনে যে সিঁড়ির ওখানে যে আরতিটা হয় সেটা আমরা দেখতে পাইনি, কারণ সেই সময় সেটা বন্ধ ছিল, হয়েছিল অনেকটা উঁচুতে। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে আরতি তো সুন্দর, অবশ্যই বেনারসের আরতি মানে বিখ্যাত, আমারও খুব ভালো লেগেছে, কিন্তু সামনে থেকে যেটা দেখা যায় সিঁড়িতে, সেটা আরও বেশি সুন্দর লাগে আমার যেন মনে হয়, সেটা আমরা মিস করেছি। যাই হোক, আমরা তারপর গঙ্গা ভ্রমণ করতে শুরু করলাম। প্রতিটা ঘাট ওরাই আমাদেরকে বলে বলে দিচ্ছি। প্রতিটা ঘাটের আলাদা আলাদা নাম আছে, এবং তার যে ইতিহাস সেগুলো ওই বোটেতেই একজন অ্যানাউন্স করে করে সমস্ত কিছু বলে বলে দিচ্ছিল। সেটা যেন খুবই বেশি মানে ভালো লাগছিল, কারণ ইতিহাসগুলো শুনছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে জিনিসটা চোখের সামনে দেখছিলাম, আর তার সঙ্গে এরকম গঙ্গা ভ্রমণ সব মিলিয়ে কিন্তু অভিজ্ঞতাটা খুবই খুবই ভালো যাকে বলে। খুব সুন্দর, তোমরাও দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। जो श्रद्धालु आरती के लिए बोट पे बैठे हुए हैं। ऊपर में जो मंदिर है नेपाली टेम्पल, नेपाल के राजा ने बनाया, पशुपतिनाथ जी का मंदिर है।
शीतं कपीत्यजम्बूफलपङ्कजम् आपदामपहर्तारम् जय जय भगीरथ नन्दिनी जय चकोरचन्द्र नरनाग विबुधवन्दिनी जय जगन्माता पद सरोजराशीष शीश पर विभर पद सरोजराशीष शीश पर विभर पथ गासी पुण्य राशि पाप छालिका जन भव भार भक्ति कल्पधारिका अंजन भव भार भक्ति कल्पधारिका जय गंगे माता जय गंगे माता मैया जय गंगे माता जो नर तुमको ध्याता जय गंगे माता चलाता जय गंगे माता गतियाता यम की त्रास मिटा कर यम की त्रास मिटा कर परम गति पाता जय गंगे माता तू है सुखदाता मैया तू है सुखदाता तेरी गोद में आकर तेरी गोद में आकर मन शांति पाता जो नर मैया जी को जाता चित कर पाता जय गंगे जय गंगे मंदिनाथ चकार चंड पांडव परिसरि विलोल वीचिवल्ल विराजमानी नवीन मेघ मंडली निरुद्ध दुर्धरस्तु रच्चितं रच्चितं अवच्चितं अच्चितं रच्चितं रच्चितं देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे মন ভরে আরতি দেখে তারপর চলে এলুম গঙ্গাবক্ষের এই প্রদীপ ভাসানোর জন্য। মনের ইচ্ছা মনের বাসনা সেটা উদ্দেশ্যে প্রদীপ ভাসানো হয়, আর সেটাই আমি করছিলাম। যা মনে ইচ্ছা সেটা প্রে করে ভগবানের উদ্দেশ্যে ভগবানের কাছে এই প্রদীপটা ভাসানো হয়। করলাম এইভাবেই আজকের বেনারসের প্রথম দিনটা কেটে গেল। গুড মর্নিং। আজকে হচ্ছে শুভ অষ্টমী। সকলকে জানাই
দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমাদের বেনারসের 3rd ডে। কালকে আমরা বেনারসে এক্সপ্লোর করেছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। আর আজকে মেন আকর্ষণ সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ। সেই দর্শনেই এখন আমরা যাচ্ছি, ঠাকুরকে পুজো দিতে যাচ্ছি। রেডিও হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তবে ওখানে তো ক্যামেরা ফোন কোনো কিছুই অ্যালাউ করে না, আগেই ফোন টোন সব কিছুই জমা দিয়ে দেবো, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। চলো তাহলে বিশ্বনাথ দর্শনটা আগে সেরে ফেলি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা হোটেল থেকে বেরিয়ে প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা অটো রিক্সা এবং সেখান থেকে প্রথমে গিয়েছিলাম কালভৈরব মন্দির। কথিত আছে যে বিশ্বনাথ দর্শন করার আগে কালভৈরব মন্দির দর্শন করতে হয়, তাহলে দর্শন সম্পূর্ণ হয়। তো সেই জন্যই আমরা চলে গেলাম প্রথমেই কালভৈরব মন্দির এবং সেখানে পুজোর ডালা কিনে আমরা পুজো দিয়েছিলাম। ওখানেই তোমরা পুজোর সামগ্রী, পুজোর ডালা সমস্ত কিছুই পেয়ে যাবে। ওখানে লাইনে দাঁড়িয়ে খুব ভালোভাবেই দর্শন করা যাবে। এবং ওখান থেকে গিয়েছিলাম আমরা বিশ্বনাথ মন্দির, বিশ্বনাথ দর্শন করতে এবং সেখানে পুজো দিতে। তার জন্য আমরা সুগম দর্শন কেটেছিলাম, সেটা তোমরা অনলাইনেও কেটে নিতে পারো। এছাড়াও ওদের নিজস্ব অফিস আছে মন্দিরের ঠিক মেন গেটের উল্টো দিকে অপোজিটেই অফিস আছে এবং সেখান থেকে তোমরা চাইলে ওদের সুগম দর্শন কেটে নিতেই পারো। তাহলে একটু তাড়াতাড়ি হয়, কারণ বিশ্বনাথ মন্দিরে অনেকটাই ভিড় হয় সেই কারণেই। এবং ওই যে ওদের অফিস, সেই অফিসেই তোমরা চাইলে তোমাদের সমস্ত দরকারি জিনিস, যেমন তোমাদের ফোন, ওয়ালেট, এছাড়া জুতো, বেল্ট, এই সমস্ত কিছুই জমা রাখতে পারবে। এবং এই হচ্ছে মন্দির। এবার আমরা দর্শন করব। গুড ইভিনিং এভরিওয়ান। মন্দির দর্শন করে বাড়ি এসে অনেকটাই টায়ার্ড ছিলাম, তাই একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছিলাম চাট ভান্ডার, যেটা কাশী চাট ভান্ডার, সেখানের উদ্দেশ্যে। তো আজকের দিনটাই আমরা বেনারসে থাকবো, তো একবার এক্সপ্লোর তো করতেই হবে কাশী চাট ভান্ডার। এবং সেখানে ভীষণই ভিড় ছিল। আমরাও 2 রকমের চাট অর্ডার দিয়েছিলাম এবং সেটা ট্রাইও করেছিলাম, খুব একটা খারাপ ছিল না, খেয়েছি, মোটামুটি ভালোই লেগেছে। এবং সেখান থেকে আমরা চলে গেছিলাম পান খেতে হবে, কারণ বেনারসের পান নামেই আছে, তো সেটা তো একবার ট্রাই করতেই হবে এবং সেটা করতেই চলে গেছিলাম। बनारस की मशहूर बनारसी पान, तो फटाफट से आइए। हेलो बनारस, आपका ध्यान किधर है? बनारसी पान इधर है। बनारसी पान, बनारसी पान एक बार खाएंगे बार बार जरूर आएंगे। बनारस की मशहूर बनारसी पान, तो फटाफट से आइए। কেমন লাগছে? हेलो बनारस, आपका ध्यान किधर है? बनारसी पान इधर है। बनारसी पान, बनारसी पान। বেনারসের পানটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে, তোমরা যখন যাবে অবশ্যই ট্রাই করবে। আমার তো খুব ভালো লেগেছে। পান টান খেয়ে আমরা চলে গেছিলাম টুকটাক শপিং করে, তারপর গেছিলাম একটু গঙ্গা বক্ষে লাস্টবারের মতো একবার দেখে নিতে, কারণ কালকে আমরা এখান থেকে চলে যাব অন্য জায়গায়, অযোধ্যার উদ্দেশ্যে। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করো, একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থেকো। চলো তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।